হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 19.2-এর দাগের যে উৎপাদকে বিশ্লেষণ আছে সেগুলোকে আজকে সলভ করব। তো আগের ক্লাসে আমরা একের দাগের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। লাস্ট অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? আশা করছি করে ফেলেছো। যদি না হয় ডেসক্রিপশন এই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, ঠিক আছে? না হলে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আচ্ছা, প্রথমে হচ্ছে ফার্স্ট 2-এর দাগের একের অঙ্কটা আমরা স্টার্ট করব। আর হ্যাঁ, যার আগের ক্লাসগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে 2-এর দাগের ফার্স্ট অঙ্কটা চালু করো। 2-এর দাগের ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো, 81 x⁴ প্লাস 4 y⁴, তাই তো? আচ্ছা, তোমাদেরকে আমি কয়েকটা প্রথম ক্লাসেই বলেছিলাম যে এখানে অঙ্কগুলো করতে গেলে কয়েকটা ফর্মুলা লাগবে। তো আজকে আরেকটা ফর্মুলার কথা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা তোমরা জানো, তাও বলে দিচ্ছি একবার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলাটা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা লিখতে পারি, অথবা এটাও এভাবেও লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? যখন হচ্ছে প্লাস দেবে বাইরে মাইনাস, ভিতরে প্লাস বাইরে মাইনাস, যখন ভিতরে মাইনাস বাইরে প্লাস। ঠিক আছে? এই ফর্মুলাটা আজকে আমার একটু কাজে লাগবে এই অঙ্কগুলো করতে, ঠিক আছে? চলো। তো 81 x⁴ আর 4y⁴ আছে। তো আমি কি 81-কে কিভাবে ভাঙতে পারি? কার স্কোয়ার 81? 9 স্কোয়ার 81 হয়, তাই তো? 9 9 81, তাহলে 9x² তার পুরোটার হোল স্কোয়ার করলাম। তাহলে 9 স্কোয়ার 81, x² তার হোল স্কোয়ার, মানে যখন পাওয়ার এইরকম ধরনের থাকবে, x⁴ ধরো m আছে, বাইরে যদি n থাকে তাহলে এটা হয়ে যায় x⁴m ইন্টু n। এটা একটি সূচকের ফর্মুলা, তোমরা সূচক শিখেছো ক্লাস 7। তো সূচকের ফর্মুলা অনুযায়ী কি পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে 2 আর 2 কি হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো 9 স্কোয়ার 81, x² তার হোল স্কোয়ার মানে x⁴। বোঝা গেছে? এই ফর্মুলা অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কিন্তু এটা আমরা করেছি। হলো? ঠিক আছে। এবার একইভাবে এই দিকটা 2 স্কোয়ার 4, 2y² তার স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এসে গেছে। এই যে ফর্মুলা, চলো ফর্মুলায় বসাই। তাহলে 9x² এ প্লাস বি কত? 2y² হচ্ছে বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ কত? 9x² আর বি কত? বি হচ্ছে ইন্টু 2y² হলো। তাহলে 9x² প্লাস 2y² যেমন আছে লিখলাম, তার হোল স্কোয়ার দিলাম, 9 2 18, 18 2 36 মাইনাস 36x² y²। ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে? এবার দেখো এই অংশটা কি করে করছি। 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার দিলাম, মাইনাস 36কে লিখছি, 6 স্কোয়ার 36 হয়, 6xy, এক্স এরও স্কোয়ার আছে, ওয়াই এরও স্কোয়ার আছে, তাহলে পুরোটার আমি হোল স্কোয়ার করে দিচ্ছি। 6 স্কোয়ার 36, x² y², তাহলে কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার। তাহলে একবার কি লিখবো? 9x² প্লাস 2y² এ প্লাস বি, এটা হচ্ছে এ, প্লাস বি কত? 6xy। আর একবার লিখবো এ মাইনাস বি, এ কত? 9x² প্লাস 2y² মাইনাস 6xy। ঠিক আছে? বইতে হয়তো সাজিয়ে দেওয়া আছে, ফার্স্ট আছে 9x², তারপর প্লাস 6xy প্লাস 2y², এরকম সাজিয়ে দেওয়া আছে উত্তরটা। এই পর্যন্ত করলেও ঠিক আছে, এটা সাজিয়েও নিতে পারো। এখানে যদি 9x² মাইনাস 6xy প্লাস 2y², এই হচ্ছে আমার আনসার। দেখে নাও, এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও ভালো করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশন এসে জানাতে পারো। ক্লিয়ার? আশা করছি বোঝা যাচ্ছে। সোজা অঙ্ক একেবারে। ঠিক আছে। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্ক মানে 2-এর অঙ্কটা এবার আমরা স্টার্ট করব। চল। তুই এর অঙ্কটা ফার্স্ট টুকছি, দেখো কি বলছে। দুইয়ের অঙ্কটা আছে p⁴
পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4, তাই তো? এই হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কটাকে করার আগে একটু সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাবো দেখো অঙ্কটাকে, কীভাবে সাজাই দেখো। ফার্স্ট হচ্ছে আমি পি টু দি পাওয়ার 4 যেমন আছে লিখলাম, আর এই প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4টাকে আগে নিয়ে লিখছি। 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এবার কি করব, এটা হচ্ছে ফর্মুলায় ফেলার চেষ্টা করি। কিসের ফর্মুলা হবে? পি স্কোয়ার তার স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় চলে এসছে। তাহলে একবার লিখবো কি, এ প্লাস বি, এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab। চলো ওই ফর্মুলায় ফেলা যাক। পি স্কোয়ার, পিটা হচ্ছে প্লাস, আচ্ছা ভিতরে আমি মাইনাসের ফর্মুলা লাগাচ্ছি। কেন মাইনাসেরটা বলছি, কেন মাইনাস দিচ্ছি এখানে, মাইনাস 2 কিউ স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস ভিতরে মাইনাস দিলে, এই ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস দেবো, আমি আগেই বলেছি ফর্মুলাটাতে। প্লাস তাহলে কি 2 এ কত পি স্কোয়ার এ, বি কত 2 কিউ স্কোয়ার বি মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এবার দেখো এটা যেমন আছে দেখে দেখে পি স্কোয়ার মাইনাস 2 কিউ তার স্কোয়ার তার পুরোটা আবার হোল স্কোয়ার। এখানে এটা করলে কত হচ্ছে, 2 দিয়ে 4 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এবার এইখানটা দেখো যেমন আছে দেখে দেখে লিখছি, পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা 4 পি স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার কি হয়ে যাবে, বিয়োগ 13 থেকে যদি 9 বা এই 13 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হচ্ছে 9 মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমার তো দুটো ফর্মুলা ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এটা লিখতে পারি, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এটা লিখতে পারি। তো আমি এটা লিখলাম না, কিন্তু এটা লিখলাম কেন, এটা লিখলাম না, উপরেরটা লিখলাম না, নিচেরটা লিখলাম কেন, মাঝখানে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে প্লাস, এই ফর্মুলাটা ইউজ করলাম কেন? যদি এই ফর্মুলাটা ইউজ করতাম আমরা তাহলে কি হতো, উপরের ভিতরে যদি প্লাস দিতাম আর বাইরে মাইনাস দিতাম, তাহলে এটা যদি মাইনাস হতো মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার হতো, তাহলে মাইনাস আর এখানেও মাইনাস 13 আছে, তাহলে দুজন যোগ হয়ে কত হয়ে যেত 17 পি স্কোয়ার কিউ স্কোয়ার। যদি 17 পি স্কোয়ার কিউ স্কোয়ার এসো তাহলে কিন্তু আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো না। কেন বলো তো, এখানে দেখো এটা যেমন পেয়েছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে আমি তো এইভাবে লিখতে পারবো 3 পি কিউ তার হোল স্কোয়ার আকারে, এটাকে লেখা যায়। কিন্তু 17 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে কিন্তু 17কে কিন্তু আমরা কোনো সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারবো না। 17 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমি এটাকে পূর্ণবর্গ সংখ্যায় আনার জন্য এইভাবে এটাকে মাইনাস দিয়ে বাইরে প্লাস দিয়েছি আর ভিতরে মাইনাস দিয়েছি, ঠিক আছে। এই জন্য আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করেছি, প্রথম ফর্মুলাটা নয়, মানে প্রথম পার্টটা নয়, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যাক এবার। চলো তাহলে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, ঠিক আছে, পুরোটার হোল স্কোয়ার আছে, মাইনাস 3 পি কিউ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরে নেবো, এটাকে বি ধরে নেবো, তাহলে একবার এ প্লাস বি করবো, একবার এ মাইনাস বি করবো, তাহলেই হচ্ছে আমার অঙ্কটা হয়ে যাবে। চলো উপরের অংশটা মুছবো, নিচে আর লেখা যাবে না। এখানটা বুঝে নাও, যা যা দেখার দেখে নাও, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, মুছে দিচ্ছি, ঠিক আছে। উপরের পার্টটা মুছছি। আচ্ছা উপরের অংশটা মুছলাম। এবার দেখো এইটা এ কাকে ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে একবার কি লিখবো, এ প্লাস বি, এ পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার টা এ প্লাস বি কত 3 পি কিউ হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এ কত, এটা মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ হলো। যদি সাজিয়ে নিতে পারো এটাকে, বইয়ে বোধহয় সাজিয়ে দেওয়া আছে, পি স্কোয়ার দেওয়া আছে, তারপর প্লাস 3 পি কিউব দেওয়া আছে, তারপর মাইনাস 2 কিউ স্কোয়ার এরকম দেওয়া আছে।
আর এটাকে এখানে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 3p কিউ মাইনাস 2q স্কোয়ার, এটাই আনসার। ঠিক আছে, চিহ্নগুলোকে ঠিকঠাক বুঝে বুঝে বসাবে, নাহলে কিন্তু চিহ্ন ভুল হয়ে গেলে অঙ্কটা কিন্তু মিলবে না। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক মানে 3-এর অঙ্কতে যাওয়া যাক। 3-এর অঙ্কটায় যাওয়া যাক। 3-এর অঙ্কটা কি বলছে নিজেরা একবার ট্রাই করার চেষ্টা করো। ট্রাই করার চেষ্টা করো মানে আবার কি, ট্রাই মানেই তো চেষ্টা করো, ট্রাই করো, তাই তো, ট্রাই করো, তোমরা ট্রাই করো একবার। আচ্ছা 3-এর অঙ্কটা কি বলছে, 3-এর অঙ্কটা কিন্তু স্টার দিতে পারো। 3-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে। অঙ্কটার সাইজ কিন্তু ছোট, দেখতে ছোট, ছটা পটাকা বড়া ধামাকা এরকম একটা ব্যাপার। 16y⁸ এই হচ্ছে অঙ্ক, x⁸ মাইনাস 16y⁸। এই অঙ্কটাকে কিভাবে সলভ করবো দেখো, এই অঙ্কটাকে কিভাবে সলভ করবো দেখো। ফার্স্ট হচ্ছে এটাকে ভাঙি, যদি ভাঙি কত হবে, x⁴ তার স্কোয়ার করছি মাইনাস 4y⁴ তার স্কোয়ার করে দিচ্ছি, ভাঙা হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে এলো। তাহলে একবার a প্লাস বি করবো, a মাইনাস বি করবো। তাহলে x⁴ হচ্ছে a প্লাস বি কত 4y⁴, a প্লাস বি হলো, এবার a মাইনাস বি লিখবো, x⁴ প্লাস, আচ্ছা প্লাস নয় মাইনাস হবে, a মাইনাস বি 4y⁴। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লিখে ফেলেছি। আবার দেখো এটাকে ভাঙা যাচ্ছে আমার, এটাকে ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2y² তার স্কোয়ার হয়ে গেল, এটা একটা হয়ে গেল ভাঙা। এই দিকটাও ভাঙা যাচ্ছে, আবার কিভাবে ভাঙতে পারছি, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2y² তার স্কোয়ার, এদিকটাও ভাঙা হয়ে গেল আমার। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো। তাহলে ভেঙে ফেলি ফর্মুলায়, চলো। এক্স স্কোয়ার হচ্ছে a, আচ্ছা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি কত 2y² তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। এখান পর্যন্ত বোঝা গেছে। এইখানটা a স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙেছি। এই পার্টটাকে কি করবো, একবার a প্লাস বি করবো ইন্টু a মাইনাস বি করবো, a কত a প্লাস বি কত 2y², a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। দেখো এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের। এবার এইখানটায় দেখো এটা আবার কিসের ফর্মুলায় আছে, এইখানটা ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2y² তার স্কোয়ার মাইনাস এটা 4x² হচ্ছে। তাহলে আমি এটাকে 2xy লিখতে পারি, তার স্কোয়ার দিতে পারি, কারণ 2xy তার হোল স্কোয়ার মানে 4x²y²। তাহলে এটা আবার দাঁড়িয়ে গেল হচ্ছে কি a, এটা যদি a হয় এটাকে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এদিকে কিছু ভাঙা যাবে কি, কিচ্ছু ভাঙা যাবে না মনে হচ্ছে, এদিকে যেমন আছে দেখে দেখে শুধু বসিয়ে দিচ্ছি, x² প্লাস 2y², এদিকে x² মাইনাস 2y²। ঠিক আছে, এদিকে কিছু ভাঙা টাঙা যাচ্ছে না, এদিকে যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও। এই পার্টটা আমাকে এখনো করতে হবে। এইখানটা যদি করি কত হবে, a² প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে a, এটা হচ্ছে a প্লাস বি কত 2xy, একবার a মাইনাস বি লিখবো, a মাইনাস বি কত হবে, x² প্লাস 2y² a মাইনাস বি হচ্ছে 2xy হলো। আর এটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও, x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y² হলো। এবার এখানটা একটু সাজিয়ে নিতে পারো, এই জায়গাটা সাজিয়ে নিতে পারো, সাজালে কি হবে, x² প্লাস 2xy প্লাস 2y²। ঠিক আছে, এইখানটা কি হবে, x² মাইনাস 2xy প্লাস 2y², এখানটা x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। ব্যাস এই হচ্ছে অঙ্ক, দেখে নাও।
এর নিচের লাইনটা একটু সাজিয়ে নেবে, তাহলেই হবে। বইয়ের সঙ্গে উত্তর যদি মেলাতে চাও তোকে সাজিয়ে নেবে, তাহলে বইয়ের সাথে উত্তরটা মিলে যাবে নিচের লাইনটা, ঠিক আছে? এইভাবে এইভাবে করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। যদি এই লাইনটা না বোঝা যায় উপরে লিখে দেবো। ক্লিয়ার? সব বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো। ঠিক আছে, তো এই গেল আমাদের 3-এর অঙ্ক, ঠিক আছে? এর পরবর্তী অঙ্ক মানে 4-এর অঙ্কটা এবার আমরা সলভ করব। 4-এর অঙ্ক দেখে নাও এটা, ঠিক আছে? চলো 4-এর অঙ্কে ফিরে আসি। এবার আসবো 4-এর অঙ্কে। 4-এর অঙ্ক কি বলছে? 4-এর অঙ্কতে ফিরে আসি। আইভি 4-এর অঙ্ক বলছে আমাকে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴, তাই তো? এটা y কিন্তু, হ্যাঁ, y⁴। এই হচ্ছে অঙ্ক 4-এরটা। তো 4-এরটাকে কিভাবে সমাধান করবো দেখো। 4-এরটা ফার্স্ট কাজ হচ্ছে একটু সাজিয়ে নেওয়া। x⁴ প্লাস y⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাজালাম, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বাইরে যেটা পড়ে আছে দেখে দেখে লিখে দাও, হলো? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এটা থেকে এটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে গেলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা আবার একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে রইলো তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি করবো একবার, ইন্টু এ মাইনাস বি করবো। তাহলে এ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি কত? এক্স ওয়াই হচ্ছে বি। তাহলে আবার একবার লিখবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এটাই আনসার। সাজিয়ে নিতে পারো একটা লাইন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? দেখো এই গেল তোমাদের 4-এর অঙ্ক। 4-এর অঙ্কটা সোজা অঙ্ক একেবারে, শুধু এখানটা সাজিয়ে নিয়ে ফর্মুলা। যত ফর্মুলা ঠিকঠাক রেডি রাখতে পারবে তত কিন্তু অঙ্কগুলো ইজি হয়ে যাবে। এর পরবর্তী অঙ্ক হচ্ছে 5-এর অঙ্কটা। তো 5-এর অঙ্কটাও সেম একই ক্যাটাগরির অঙ্ক। 5-এর অঙ্কটাও সেম একই ক্যাটাগরির অঙ্ক। শুরু করে দাও 5-এরটা নিজেরা করতে। 5-এর অঙ্ক কি বলছে? 5-এর অঙ্ক বলছে তোমাকে 3x⁴ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কত আছে? মাইনাস y⁴। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে অঙ্ক আমার। এটাকে একটা কাজ করতে, আচ্ছা 3x⁴ কে 3 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু x⁴ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3টাকে আমি একটু কায়দা করে লিখছি, 4x⁴ মাইনাস x⁴ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y⁴ হলো y⁴। আচ্ছা এবার দেখো এখান থেকে একটা কাজ করছি, 4x⁴, আচ্ছা 4কে ভেঙে লিখতে পারি তো আমি এইভাবে, দেখো 2x স্কোয়ার তার স্কোয়ার হচ্ছে, আর এই পুরোটা থেকে এই অংশটা থেকে আমি কি করছি? মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস যদি কমন নিয়ে নিই, দিকটা হচ্ছে x⁴ মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো 2x স্কোয়ার তার স্কোয়ার যেমন আছে রয়েছে এদিকে, এইখানটা থেকে ভালো করে দেখো, এই পার্টটায় দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2a কত? এক্স স্কোয়ার, বি কত? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এটা ফর্মুলা হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের? তাহলে বসিয়ে দাও 2x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস, এটা কিসের ফর্মুলা? এক্স স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি কত? এটা তার হোল স্কোয়ার। তাহলে একবার লিখবো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2x স্কোয়ার হচ্ছে এ প্লাস বি কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো একবার। আর একবার লিখবো কি? 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্যার প্লাস কেন হলো?
মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ এটা প্লাস হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলছি এ মাইনাস বি। হলো, এই হচ্ছে অঙ্ক। সাজিয়ে লিখতে পারো একটু, এটা মাইনাস আগে চলে আসবে, ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে মাইনাস আগে হয়ে যাবে এটা ওয়াইয়ের। এই পর্যন্তই, ওকে এইভাবে করতে পারো। ক্লিয়ার? এই হচ্ছে তোমার 5 অঙ্কটা, এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। তো আরেকটা অঙ্ক করবো, 6 অঙ্কটা। দেখো 6 অঙ্কটা কিভাবে সলভ করবে। 6 অঙ্কটা করবো এবার। 6 অঙ্কটা কি বলছে, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এইটাকে সলভ করব কিভাবে, দেখো এটাকে আমি একটু কায়দা করতে হবে। কি কায়দা করবো দেখো, x⁴ প্লাস 2x² মাইনাস x², 2x² থেকে x² বাদ দিলে x² আছে, প্লাস 1। হলো, এবার দেখো x⁴ যেমন আছে ওইগুলো, এখান থেকে মাইনাস কমন যদি নিই তাহলে হয়ে যাচ্ছে 2x² প্লাস, আচ্ছা এটা মাইনাস কমন নিতে হবে না, মাইনাস কমন নেওয়ার দরকার নেই। দেখেন না, প্লাস যেমন আছে রইল, এখানটা a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকে সাজানো যেতে পারে একবার, এইভাবে হবে না, একটু সাজিয়ে যদি নিই আমি, কি করব, x⁴ যেমন আছে রয়েছে, এই মাইনাস x² আগে দিলাম, তারপর প্লাস 2x² প্লাস 1। হলো, এবার দেখো x⁴ x² তার স্কোয়ার এইভাবে ভেঙে লিখলাম, মাইনাস যেমন আছে দিলাম, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে a² প্লাস 2a কত x, b কত 1 প্লাস 1² মানে b²। তাহলে এই পোর্শনটা দেখো এখানটা একটা ফর্মুলায় পড়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কি, x² তার স্কোয়ার মাইনাস x প্লাস 1 তার হোল স্কোয়ার। হলো, তাহলে a হচ্ছে x² প্লাস b কত x প্লাস 1 হয়ে গেল। আবার লিখবো x² a মাইনাস b মানে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1, ব্যাস খতম। এই হয়ে গেল 6 অঙ্ক। তো 6 অঙ্কটাকে তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আজকে অঙ্কগুলো মানে 6 পর্যন্ত করলাম, আর বাকি মোট 11টা, এখনো 5টা অঙ্ক আছে। পরবর্তী ক্লাসে আমি 5টা অঙ্ক আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।